ছোট ছাদ বাগানটা আমার অনেকটা নিজস্ব এক টুকরো গ্রামের মতো। শীতে রোদের ঝিলিক, বর্ষায় পাতায় টুপটাপ বৃষ্টি। এই ছাদের গাছগুলো যেন আমার আপন মানুষ। তার মাঝেই বড় হয়ে উঠেছে আজকের ভিডিওর নায়ক, মোটা টসটসে বেগুন। নিজ হাতে যত্ন করে এগুলোকে বড় করেছি, আর আজ সে মিশবে আমার প্রিয় শহর খুলনার নদীর রূপালী চিংড়ির সাথে একটা মজাদার সুস্বাদু রান্নায়। নিজের ছাদ বাগানের এই ফসলগুলো অনেক অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। নিজ হাতে অল্প যত্ন করে গড়ে ওঠা এই ইট পাথরের শহরের ছাদের গাছবাগানের বেগুন, এটার তো একটা আলাদা মূল্য আছে, তাই না? আমার কাছে এটাই যেন কোটি টাকার সমান। চিংড়ি কিনেছি খুলনার ভোলা নদীর ঘাট থেকে। এমন চিংড়ির গায়ে এখনও নদীর গন্ধ লেগে থাকে। আর এখানে দেখেন, বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি মাঝারি সাইজের টুকরো করে, যাতে রান্নায় চিংড়ির সাথে মিশে যেতে পারে ঠিকঠাকভাবে। ভালো করে ধুয়ে হালকা করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে। নদীর চিংড়িগুলো কিন্তু সবসময় স্পেশালি হয়। এখানে আমি ভালো করে সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছগুলো। নদীর রূপালী চিংড়িগুলো আস্তে আস্তে কিন্তু লালচে হয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছাদ বাগানের বেগুন। বেগুনটা এখন মশলার সাথে মিলেমিশে একাকার। সব ধরনের মশলা, গাছের কাঁচামরিচ মিলিয়ে আজকে এই মজাদার রান্নাটা হবে। এই যে দেখেন, ধীরে ধীরে কিন্তু রান্নার তরকারিটা ফুটে এসেছে। বেগুনটা চিংড়ির রস টেনে নিয়ে মাখা মাখা হয়ে আছে। তেলের রং লালচে, মশলার ঘ্রাণ যেন মনে করে দিচ্ছে গ্রামে শীতের দুপুর যখন সবাই একসাথে বসে গরম ভাতের সাথে এরকম রান্না করে। এই রান্নাটা কিন্তু কেবল খাবার না, এটা ছাদের গাছের মায়া, নদীর টান আর এক চিমটে ভালোবাসা। গরম ভাতের সাথে যখন পরিবেশন করব তখন মনে হবে এটা কোনো রেসিপি নয়, এটা একটা গল্প, ছাদ আর নদীর মিলনের গল্প, যেখানে নিজ হাতের ছাদ বাগানের গাছের বেগুন আর প্রিয় শহর খুলনার চিংড়ি মিলেমিশে একাকার হয়েছে। আপনারা কারা কারা বেগুন দিয়ে চিংড়ি খেতে পছন্দ করেন তা কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছাদ বাগানের বেগুন আর নদীর চিংড়ি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। এবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা।